একজন ওনার ফেসবুক পেজে শেয়ার করেছিলেন যে এই গত কয়েকদিনে একটি পলিটিক্যাল পার্টি পুরা একটা জেনারেশনের সাপোর্ট লুজ করেছে এবং this should be studied in political science. ওরা যারা ওরা যদি worried থাকতো about votes তাহলে পার্টির লিডাররা they wouldn't get any sleep. কিন্তু they don't have to worry about that right now. So একটা political party যে একটা পুরা জেনারেশনের সাপোর্ট লুজ করেছে, what do you think about that? Is that right to say or is that too extreme of a sentence? না, at this point in time এটা মনে হচ্ছে pretty accurate description of the ground reality. Mhm. আমি আমি প্লেজেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে এই সরকারকে নিয়ে এমনিতে সবাই মানুষ সাধারণভাবে চেষ্টা করে একটা নিউট্রাল ভূমিকা রাখার, যারা পলিটিক্সে সেইভাবে ইনভলভ না, এঙ্গেজ না। তো সরাসরি যেই কারণে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে মানুষ যথেষ্ট রিজার্ভ থাকে, নাম মেনশন না করে থার্ড পারসন বা ইঙ্গিত করে হচ্ছে সমালোচনা করে সরকারের। আমরা যদি জাফর ইকবাল স্যারকে নেই, উনার ব্যাপারে তো অবশ্যই একটা সেন্সিটিভিটি ছিল দীর্ঘদিন, দীর্ঘ সময়। তো আমি আমার আশেপাশে যত মানুষদেরকে চিনি যারা জাফর ইকবাল স্যারের ফ্যান ছিলেন, ওভার দ্য টাইম তারা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করেন যে জাফর ইকবাল স্যার সম্ভবত ইজ নট সামওয়ান উইথ হাইয়েস্ট মোরাল ভ্যালিউজ। কিন্তু তারা কখনো দে উডন্ট কাম আউট এবং এটা স্বীকার করা ওই লেংথে কখনো তারা যাচ্ছিল না। তো এবারকার আন্দোলনটার পর যে জিনিসটা মূল পার্থক্যটা দেখতে পাচ্ছি, সরাসরি সরকারের নাম নিয়ে দু দিচ্ছে, সরাসরি হচ্ছে তো দেয়াল পিঠে ঠেকে যাওয়ায় এখন মোটামুটি সবাই সরাসরি সমালোচনা করছে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে, রাজনৈতিক দলের নাম নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়ে। তারপর এই যে তুমি কে আমি কে রাজাকার, এই যেই ট্যাবুগুলা বাংলাদেশে তৈরি করা হয়েছিল গত অনেক বছর ধরে, এই প্রত্যেকটা ট্যাবু ভেঙে গেছে হচ্ছে এইবার এই আন্দোলনে। মানে যে কথাটা ধরো, যে প্রশ্নটা করলা যে একটা জেনারেশনের সমর্থন আওয়ামী লীগ সরকার হারিয়েছে কি না, Mhm. অফকোর্স মানে খুব ম্যাসিভ লেভেলে সমালোচনা, ম্যাসিভ লেভেলে জনসমর্থন লুজ হবে, ম্যাসিভ লেভেলে হচ্ছে আওয়ামী লীগ সরকার পুশব্যাক এবং ব্যাকলেশের শিকার হচ্ছে। Mhm. বা ধরো যদি এখন একটা নির্বাচন হয়, যারা আওয়ামী লীগের সমর্থক তারা কি এই সবকিছুর কারণে আওয়ামী লীগকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিবে? I'm not quite sure. মেবি তারা হচ্ছে রিফ্রেইন করবে ভোট দেয়া থেকে। এট বেস্ট তারা হয়তো যে না, আমি আওয়ামী লীগকে ভোট দেয়া আমার মোরালিটির সাথে যাচ্ছে না, আমি কোনোভাবে আমার এথিক্স আমাকে এটা সাপোর্ট করে না। কিন্তু আই ডোন্ট বিলিভ তারা বিএনপিকে শেষ পর্যন্ত ভোট দিবে। কারণ যারা আওয়ামী লীগকে দেখতে পারে না বা বিএনপিকে দেখতে পারে না, তাদের এই অপছন্দটা এতটাই হচ্ছে মানে কাইন্ড অফ প্যাথোলজিক্যাল। তো যেই কারণে সমর্থন, আসলে আমরা সবকিছু খুব দ্রুত ভুলে যাই, যেই কথাটা বলে টাইম ইজ দ্য বেস্ট হিলার, রাইট? Yeah. এখন এই মুহূর্তে মনে হচ্ছে যে সারা দেশের সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, সারা দেশের সেন্টিমেন্ট মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। যে কথাটা বললাম, যে জিনিসগুলো ট্যাবু ছিল, যে জিনিসগুলো হেরেটিক ছিল উচ্চারণ করা, সেই জিনিসগুলো অনেকের মুখে উচ্চারিত হয়েছে এই গত কয়েকদিন ধরে।